নমস্কার, সকলকে জাগো হিন্দুস্তানে স্বাগতম। আমরা জানি আজকে 22শে জানুয়ারি সেই বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। আজকে আমরা 500 বছর প্রতীক্ষার পরে এই দিনটিকে ফিরে পেয়েছি। তো আমরা এখানে রয়েছি গোড়াবাজার রাম মন্দির তীর্থক্ষেত্র গোড়াবাজারে। তো আজকে আমরা এদের সাথে একটু কথা বলে নেব। জয় শ্রীরাম। আমাদের এখানে যে হিন্দু বা সনাতন সমাজের যে 500 বছরের প্রতীক্ষা এবং আমাদের যে যুদ্ধর আজকে সেই ফলন আমরা অযোধ্যায় দেখতে পাচ্ছি। অযোধ্যার রাম মন্দির যে তৈরি হয়েছে এবং তার প্রাণ প্রতিষ্ঠা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং আমাদের এখানে যারা গরিব, মানে আমাদের এখানে যে দমদম গোড়াবাজার রাম মন্দির তীর্থক্ষেত্র কমিটির পক্ষ থেকে একটা ছোট প্রয়াস আমরা করেছি। আমাদের এখানে যারা গরিবরা রয়েছেন বা যারা টোটো চালক, যারা রিক্সা চালক, যারা বাড়ি গিয়ে এই প্রোগ্রামটাকে বা এই শুভক্ষণটাকে সাক্ষী হতে পারেননি, তাদের জন্য আমরা এখানে একটা জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছি। যা তারা আমাদের এখানে পেছনে আপনি দেখতেই পাচ্ছেন যে একটা জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের এখানে প্রভু পুরুষোত্তম রামচন্দ্রের এখানে পুজো করা হয়েছে। সেইটার আমরা প্রত্যেকে সাক্ষী হতে পেরে এবং আমরা গর্বিত। আমাদের এখানে রাতের বেলা একটা ভোগের আয়োজনও করা হয়েছে। যারা সনাতন সমাজে, আমরা প্রত্যেকে সনাতন সমাজের সাক্ষী এবং প্রত্যেকে এসে যারা ভোগ গ্রহণ করতে পারি সেই ব্যবস্থাও করা হয়েছে। তো আমাদের এই যে রাম মন্দির নিয়ে অনেক বিরোধীরা বলছে যে এই যে টাকাগুলো খরচা হয়েছে এর থেকে স্কুল বানানো যেত বা হসপিটাল বানানো যেত, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এইটা যারা বলছে যে এই টাকা থেকে আমরা মন্দির বানাতে পারতাম বা হসপিটাল বানাতে পারতাম, তাদের একটু জেনে রাখা উচিত যে 2014 বা এই মন্দির তৈরি হওয়ার আগেও 2019-এর আগেও অনেক হসপিটাল বা স্কুল বলুন এইসব তৈরি করা হয়েছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখে নেবেন যে এখানে আগে এইমস অনেক কম ছিল, একটু এইমস কম ছিল, সেখানে আজকে অনেকগুলো এইমস তৈরি করা হয়েছে। ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই যে মানে আমাদের মন্দির যে তৈরি হচ্ছে তাকে কেন্দ্র করে ওইখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। ঠিক আছে, ওইখানে কর্মসংস্থান হচ্ছে এবং তার প্রতি প্রত্যেকটা পরিবার সেখান থেকে উপার্জন করে নিজেদের সংসার চালাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু স্টাবলিশ হচ্ছেন। সেই জন্য আমাদের সনাতন সমাজ বা আমাদের সনাতন সংস্কৃতি প্রত্যেককে নিয়ে ভেবে একসাথে এগিয়ে চলার আমাদের মন্ত্র দেয়। সেই জন্য আমাদের সনাতন সংস্কৃতির ওপর আমাদের গর্ব রয়েছে।